আলাইকুম রহমতুল্লাহ বরকত। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। আমরা এখন একজন রোগীর এখানে একটা টিউমার হয়েছে চোখের ভিতরে আমরা ইঞ্জেকশন দিব এবং টিউমারটা চলে যাবে। ওনার আগে একটা টিউমার ছিল পেটে, আমরা ইঞ্জেকশন দিয়েছিলাম, চলে গেছিল। আপনার নাম কি? ফাহিমা আক্তার। আপনার বাবার নাম? মার নাম? মাজেদা বেগম। আপনার গ্রামের বাড়ি? পোস্ট অফিস? থানা? চান্দিনা। জেলা? কুমিল্লা। গ্রামের নাম কি বললেন? উরাইন। আপনার আগে কি ছিল? পেটে টিউমার ছিল। সেটা চিকিৎসা কিভাবে হয়েছে? 4 মাস ওষুধ খাওয়াতে ভালো হয়ে গেছে। কার ওষুধ খেয়েছিলেন? ডাক্তার সরোয়ার। কে সাথে কথা বলতেছে? কার সাথে বলতেছে? ডাক্তারের সাথে। আমার ওষুধে খাইছিলেন? জি। খাইয়ে টিউমার কি আছে? পেটের টিউমার ভালো হয়েছে। পেটের টিউমার, আমার ওষুধ খাইছিলেন, ভালো হয়ে গেছে। এখন আবার চোখের টিউমার হয়েছে। জি। আচ্ছা, তো চোখের টিউমার চলে যাবে, সাহস করে বসে থাকেন। হ্যাঁ, সম্মানিত দেশবাসী, আমরা তার চোখের ভিতরে একটা টিউমার হয়েছে, সেই চোখের ভিতরে আমরা ইঞ্জেকশন দিয়েছি। বিশেষ করে আপনারা যদি মনে হয় যে প্রস্রাবের রাস্তায় পোস্টেড জ্ঞান মাংস বৃদ্ধি হয়, প্রস্রাবের রাস্তায় ইঞ্জেকশন আপনারা যদি কয়েক লক্ষ টাকা হাতে নিয়ে করেন, কেউ দিবে না। কিন্তু আল্লাহ রসের সহমতে প্রস্রাবের রাস্তায় পোস্টেড জ্ঞান, চোখের ভিতরে, নাকের ভিতরে, এগুলো আমরা ইঞ্জেকশনের মাধ্যমে খুব দ্রুত সুস্থ করে ফেলি। এবং আল্লাহ রসের সহমতে ওনাকে আমরা এখন চোখের ভিতরে ইঞ্জেকশন দিচ্ছি, টিউমারটা আল্লাহ রসের সহমতে মিলাই যাবে এবং ভালো হয়ে যাবে। এবং ওনার আগে একটা টিউমার ছিল, সেটাও ভালো হয়েছে। তো আপনাদের বিশেষ করে যেগুলো অপারেশন রোগী, প্রস্রাবের রাস্তায় টিউমার, প্রস্রাবের রাস্তায় পোস্টেড জ্ঞান, এবং প্রস্রাবের রাস্তায় পাথর বা অস্ট্রোফাইজ গ্যাস, অথবা আপনার পেটের ভিতরে টিউমার বা চোখতে, নাকেতে, গলাতে, যেখানে আপনাদের অপারেশন প্রয়োজন হয় সেটা অপারেশন প্রয়োজন নেই, আমাদের হোমিও ঔষধের দ্বারাই ভালো হয়ে যায়। বিশেষ করে আমি রোগী দেখে 14 পুরানা পল্টন, দারুসালাম মার্কেট, লিফটেড 6, আর সঞ্জয় বেশন, এবং মঙ্গল, বুধ, বৃহস্পতি রোগী দেখে হবিগঞ্জ শ্মশানঘাট সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ক্যান্সার, কিডনি, তেলাসমিয়া সহ যে কোনো রোগের জন্য আল্লাহ রসের সহমতে হোমিও চিকিৎসায় স্থায়ীভাবে সমাধানের জন্য আপনাদেরকে গণস্বাস্থ্য হোমিওতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।